সৌভিকদা কী খবর? ও শুভঙ্কর, হ্যাঁ। না না, আমি এখন না কোনো ইনভেস্টমেন্ট করতে পারবো না। এখন বুঝতেই পারছো, ফ্ল্যাটের ইএমআই দিচ্ছি তো। তো আমার তো অত ইনকাম নেই। ফ্ল্যাটের ইএমআই 25,000 টাকা যাচ্ছে, গাড়ির ইএমআই 20,000 টাকা যাচ্ছে। তো প্রচুর খরচ তো। আমি তোমাকে জানাবো, আগে এই ইএমআইগুলো শেষ হোক, তারপর আমি ইনভেস্ট করব। ঠিক আছে। রতনদা কী খবর? শুভঙ্কর, আমি একটা বাইক কেনার প্ল্যান করেছি। এখন ইনভেস্টমেন্টটা থাক, আমি বাইকটা কিনে নিই। বুঝতেই পারছো রে, হান্টার বাইকের দাম এই মধ্যে প্রায় 2 লাখ টাকা, ইএমআই টিএমআই ইন্টারেস্ট নিয়ে প্রায় 2.5 লাখ টাকা, প্রায় 7,000 টাকা করে ওখানে চলে যাবে। তো আমি এসআইপিটা এখন করতে পারবো না। তো আমি তোমাকে জানাচ্ছি, তুমি চিন্তা করো না, আমি পরে করছি। ঠিক আছে, দুটো তিনটে বছর দেখতে দেখতে কেটে যাবে, তারপর করে নেবো। অসুবিধার জন্য 2 বছরের জন্য আর কি লস হতে পারে। ওকে। সৌভিকদা কী খবর? হ্যাঁ শুভঙ্কর, তো তোমাকে বলেছিলাম, কিন্তু আমি এখন করতে পারবো না। আমার সামনে একটা খরচ আছে, সামনে অনেকগুলো বিয়ে বাড়ি আছে, তারপর আইফোন নেওয়ার প্ল্যানিং আছে। তো বুঝতেই পারছো, অনেক খরচ, এখন ইনভেস্টমেন্টটা করতে পারবো না। দেখছি সামনের বছর জানুয়ারি মাস থেকে আমি স্টার্ট করার চেষ্টা করছি। এই মুহূর্তে পাচ্ছি না। ঠিক আছে। তো ফ্রেন্ডস, এই ধরনের এক্সকিউজ বা এই ধরনের কথাবার্তা আমরা ফেস করি আমাদের ইনভেস্টারদের কাছে, আমাদের পলিসি হোল্ডারদের কাছে। একটা হিউম্যান সাইকোলজি, যে মানুষ ইনভেস্টমেন্টের কথা বললে 2 স্টেপ পিছিয়ে আসে, ব্যাক গিয়ার নেয়, সেটা আমরা সবাই জানি। কিন্তু এই পিছিয়ে আসার জন্য, এই ব্যাক গিয়ার নেওয়ার জন্য, পোস্টপোন করার জন্য, প্ল্যানটাকে দেরি করে করার জন্য, ডিলে করার জন্য সে কত টাকা লস করতে পারে, এই আইডিয়াটা তাদের কাছে নেই। এবং আমরা সেই সুযোগও পাই না তাদের সাথে 1-to-1 বসে আমরা তাদের এই বিষয়টাকে ক্লিয়ার করার। কারণ এখন মানুষ সবাই ব্যস্ত, মানুষ আমাদের অত টাইম দিতে চায় না। তাই এই ভিডিওগুলো করে যতটা পারি মানুষকে অ্যাওয়ার করার চেষ্টা করি, মানুষকে আরও এডুকেট করার চেষ্টা করি। এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যে আমি মানুষকে এডুকেট করতে চাই, ফাইন্যান্সিয়ালি এডুকেট করতে চাই, যাতে তারা ফিনান্সিয়াল বিষয়টা বোঝে। কারণ স্কুল, কলেজ, কোনো ক্লাব, কোনো জায়গায় ফিনান্সিয়াল এডুকেশান দেওয়া হয় না এখনও পর্যন্ত। ফিনান্সিয়াল এডুকেশান একমাত্র আপনি নিউজ পেপার পড়তে পারবেন, বা কোনো যদি বিজনেস চ্যানেল দেখেন, বা আপনার যে অ্যাডভাইজার আছে, ওয়েল উইশার আছে, সেই আপনাকে ফিনান্সিয়াল নলেজ দিতে পারে। আদারওয়াইজ ফিনান্সিয়াল নলেজ, ফিনান্সিয়াল সিলেবাস কোনো কলেজে, কোনো স্কুলে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হয় না। যে ইনভেস্টমেন্ট কী করা উচিত, কী করলে ইনভেস্ট করলে, কত টাকা করলে, কী করলে আপনি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারেন। তো যাই হোক, আমি আজকে আপনাকে একটা ডিলে কস্টের চার্ট দেখাবো, যেটা দেখলে আপনি অনেকটা পরিষ্কার হতে পারবেন যে আমি যে ডিলে করছি, আমার প্ল্যানটাকে পোস্টপন করছি, সেটা কতটা ঘাতক হতে পারে, কতটা ক্ষতি হতে পারে, আমার কত টাকা লস হতে পারে, সেটা আমি আজকে দেখাবো আপনাকে। আসুন দেখুন, কস্ট অফ ডিলে, এখানে হেডলাইনটাই আছে। দেখুন, যে লোকটাকে আমি 30 বছর বয়স ছিল যখন তাকে আমি বলেছিলাম 5,000 টাকা করে তুমি ইনভেস্ট করো, তোমার যখন 60 বছর বয়স হয়, রিটায়ারমেন্টের সময় 1,76,00,000 টাকা তুমি ফান্ড ভ্যালু অ্যাক্রু করতে পারবে, অ্যাচিভ করতে পারবে 5,000 করে দিলে পার মান্থ, 30 বছরের জন্য, 30 বছর বয়স, রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য এটা বলেছিলাম। তো সে তখন করেনি, সে বলল না আমি কিছুদিন পর। তো কিছুদিন পর মানে সে 5টা বছর পর যখন রাজি হলো করার জন্য, তখন দেখা গেল 5,000 টাকা করে দিয়েই 35 বছর বয়সে স্টার্ট করলো, 60 বছর বয়সে সে মাত্র 95 লাখ, 95 লাখ টাকাই অ্যাকুমুলেট করতে পারলো। তার মানে সে কত লস করলো? প্রায় দেখুন 80 লাখ টাকা মতো লস করলো সে। 80 লাখ টাকা 5 বছর ডিলে করার জন্য। তার পরের ফিগারটা দেখুন, 40 বছর বয়সে যখন সে রাজি হলো, আর একজন ব্যক্তি 40 বছর বয়সে যখন সে রাজি হলো, যে 40 বছরে স্টার্ট করলো, 5,000 টাকা করে মান্থলি ইনভেস্ট করলো, সে পেলো 50 লাখ টাকা। 40 বছরে স্টার্ট করলো, 60 বছরে দিয়ে মানে 20 বছরে 5,000 টাকা করে দিয়ে 50 লাখ টাকা অ্যাচিভ করলো। তার মানে সে কত লস করলো 30 বছরের তুলনায়? 30 বছর বয়সে করলে সে কত পেতো? 1,76,00,000 পেতো। কিন্তু সে 10 বছর ওয়েট করার জন্য, পোস্টপন করার জন্য, এক্সকিউজ দেওয়ার জন্য সে কিন্তু প্রায় 1,20,00,000 টাকা লস করলো। 1,20,00,000 টাকা 10 বছরের জন্য। 10 বছর সে 6 লাখ টাকা হয়তো এক্সট্রা দিত, 6 লাখ টাকার বিনিময়ে সে 1,20,00,000 টাকা লস করলো। আবার এই লোকটাই যদি মনে করে যে না আমি 50 বছর বয়সে স্টার্ট করবো, এখন আমি অনেক কাজে বুড়ো বয়সে স্টার্ট করব, সে যদি 50 বছর বয়সে প্ল্যানিং করা শুরু করে, তাহলে কিন্তু সে 5,000 টাকা করে দিয়ে পার মান্থ মাত্র 11,60,000 টাকায় সে অ্যাকুমুলেট করতে পারবে তার ফান্ড ভ্যালু। তাহলে 30 বছর বয়সে শুরু করলে 1,76,00,000 টাকার তুলনায় সে কত টাকা লস করলো? প্রায় 1,60,00,000 টাকা সে লস করলো।
তো আপনারা বুঝতে পারছেন যে এজ ওয়াইজ ডে বাই ডে আপনার টাকার ভ্যালু কিভাবে কম্পাউন্ড হচ্ছে যদি আপনি সঠিক সময় সঠিক টাইমে ইনভেস্টমেন্টটা স্টার্ট করেন। এটাকেই বলে পাওয়ার অফ কম্পাউন্ডিং, আর এটাকে বলে কস্ট অফ ডিলে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।